Hello everyone, welcome back to my channel Nursing Doubt Clearance. If you are new in my channel, please subscribe my channel and like this video. So student, my today's topic of discussion is azithromycin 500 mg tablets, its uses, doses, side effects and contraindication of these tablets. So student, let's start the video. তো দেখো azithromycin ট্যাবলেটের 500 mg একটি স্ট্রিপ আমি তোমাদেরকে দেখানোর জন্য নিয়েছি। তো এই মেডিসিনটির গ্রুপ কি? এই মেডিসিন হচ্ছে অ্যান্টিবায়োটিক মেডিসিন। অ্যান্টিবায়োটিক মেডিসিন আমরা কখন বলবো কোনো মেডিসিনের গ্রুপকে? যখন এই মেডিসিন ইনফেকশন ট্রিট করতে পারবে তখন কিন্তু আমরা বলবো এই মেডিসিনটি অ্যান্টিবায়োটিক। তো যেহেতু এটা অ্যান্টিবায়োটিক গ্রুপের ড্রাগ, আমরা এটা তখন প্রথমেই বুঝে যাচ্ছি যে এটা হচ্ছে ইনফেকশনকে ট্রিট করতে পারে। তো ইউজেস কি কি আছে দেখো, চেস্ট ইনফেকশন সাচ এস ব্রঙ্কাইটিস অ্যান্ড নিউমোনিয়া, এই ব্যাপারগুলো যখন থাকবে বিভিন্ন ধরনের চেস্ট ইনফেকশনের ক্ষেত্রে কিন্তু আমরা এই মেডিসিনটি ইউজ করতে পারি। বিভিন্ন ধরনের চেস্ট ইনফেকশনের জন্য কিন্তু কাফ অ্যান্ড কোল্ড দেখা যায়, ঠিক আছে। তো লং টার্ম একটা দেখা যায় যে মানে কাফ অ্যান্ড কোল্ড আছে বা কাফিং আছে, প্রোডাক্টিভ কাফ, তো সেক্ষেত্রে কিন্তু আমরা এই অ্যান্টিবায়োটিক মেডিসিনটি ইউজ করতে পারি। ইয়ার ইনফেকশন, নোজ ইনফেকশন অ্যান্ড থ্রোট ইনফেকশন, এই ইনফেকশনগুলোতেও কিন্তু আমরা ইউজ করতে পারি। ইয়ার ইনফেকশনে দেখা যায় অনেক সময় কানে মধ্যে দেখা যায় রস জমেছে, তো যেখানেই আমাদের দেখবো যে ইনফেকশন হয়েছে সেখানে কিন্তু আমরা অ্যান্টিবায়োটিক ইউজ করি। তো ইয়ার ইনফেকশনের ক্ষেত্রে কিন্তু আমরা এই মেডিসিন দিতে পারি। অ্যান্ড নোজ ইনফেকশন যেমন হচ্ছে তোমার সাইনোসাইটিস, সাইনাসের যে ইনফেকশন, সেক্ষেত্রেও কিন্তু আমরা এই অ্যাজিথ্রোমাইসিন অ্যান্টিবায়োটিকটি ইউজ করতে পারি। আর কি দেখো, থ্রোট ইনফেকশন যদি দেখা যায় যে থ্রোট পেইন হচ্ছে থ্রোট ইনফেকশনের জন্য, তো সেক্ষেত্রে কিন্তু আমরা এই মেডিসিন ইউজ করতে পারি। আর দেখো, ইউজ টু ট্রিট সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ সাচ এস যেমন বিভিন্ন ধরনের এসটিডি আছে, সিফিলিস, গনোরিয়া, তো এই ধরনের মানে এসটিডিগুলোর জন্য কিন্তু আমরা এই ইনফেকশনগুলোকে ট্রিট করার জন্য অ্যাজিথ্রোমাইসিন ইউজ করতে পারি। ইনফেকশনস অফ দ্য লাংস, ইনফেকশনস অফ দ্য স্কিন অ্যান্ড রিপ্রোডাক্টিভ অর্গ্যানস, তো এই মেডিসিন কিন্তু বিভিন্ন ধরনের যে ইনফেকশন সেগুলোতে আমরা ইউজ করতে পারি। তো দেখো, ডোজেস সম্পর্কে আমরা জেনে নিই। তো এটা অ্যাডাল্ট ডোজ কি দেওয়া হয় দেখো, ইউজুয়ালি 500 mg এ ডে ফর 3 to 10 days ডিপেন্ডিং অন দ্য ইনফেকশন। তো ইনফেকশন কতটা আছে তার উপর ডিপেন্ড করে কিন্তু আমাদেরকে এই মেডিসিনটি প্রোভাইড করা হয়। 3 দিনের ডোজও দেওয়া হয়, অনেক সময় 5 দিনের দেওয়া হয়, অ্যান্ড অনেক সময় 10 দিনের মেডিসিন কিন্তু দেওয়া হয়। তো এই মেডিসিন দেখো, এটা তোমার অনলি দিনে একটা করেই কিন্তু পেশেন্টকে খেতে বলা হয়, অ্যান্ড এটা সবসময় মেনটেন করতে হয় পেশেন্টকে, যে দিনে যে টাইমে আমি ফার্স্ট দিন খাচ্ছি প্রত্যেকদিন কিন্তু সেই টাইমটা মেনটেন করা, ঠিক আছে। আর কি দেখো, বিভিন্ন ধরনের স্পেশাল কেস থাকে যেগুলো লং টার্ম ইউজ করতে হয় এই মেডিসিন, সেক্ষেত্রে কিন্তু উইকলি মানে একটা উইকে 3 দিন এই মেডিসিনটি ইউজ করতে হয়। কারণ সেটা ধরো বিভিন্ন ধরনের লং টার্ম একটা চেস্ট ইনফেকশন হয়েছে, সেক্ষেত্রে পেশেন্টকে কিন্তু এই মেডিসিন অনেক দিন ইউজ করতে হয়। তো সেক্ষেত্রে পেশেন্টকে কিন্তু সপ্তাহে 3টে দিন মানে একদম করে দেওয়া হয়, যেটা বললাম টাইম মেনটেন করতে, ওটা কিন্তু উইকলি টাইম মেনটেন করা হয়। যে সোম, মঙ্গল, বুধ যদি 3 দিন পেশেন্ট খায়, বা সোমবার খেলো, মাঝখানে একদিন বাদ দিয়ে খেলো, এরকম করে যদি খায়, তো সেক্ষেত্রে কিন্তু পরের সপ্তাহ সেভাবে এই মেডিসিনটি ইউজ করতে হবে। তো দেখো, স্পেশাল বিভিন্ন কেসের ক্ষেত্রে সেগুলো ফিজিশিয়ানের পারমিশন নিয়ে অবশ্যই মেডিসিনটি খেতে হয়। সেক্ষেত্রে কিন্তু বিডি ডোজে মানে দিনে 2বার করেও এই মেডিসিন প্রোভাইড করা হয়। অ্যাডাল্ট ডোজ আমি বললাম। চিলড্রেনদের ক্ষেত্রে এই মেডিসিন যেহেতু 500 mg, তো এই মেডিসিন পার কেজি বডি ওয়েট অনুযায়ী হিসেব করে যদি দেখা যায় যে মানে ধরো তোমার চিলড্রেনের ক্ষেত্রে আমি এই মেডিসিন দিচ্ছি, অবশ্যই কিন্তু ফিজিশিয়ানের পারমিশন নিয়ে এই মেডিসিনটি দেওয়া উচিত। তো দেখো, তারপর আমি চলে যাচ্ছি সাইড এফেক্টসে। সাইড এফেক্টস কি কি থাকতে পারে? ফিলিং সিক মানে নজিয়া হতে পারে। এই মেডিসিন কিন্তু প্রচণ্ড অ্যাসিডিটি ক্রিয়েট করে, সেই জন্য কখনোই রিচ খাবার দাবারের সঙ্গে এই মেডিসিন কখনোই নেওয়া যাবে না। কারণ কি, স্পাইসি ফুডের সঙ্গে খেলে এই মেডিসিন প্রচুর পরিমাণে অ্যাসিড ফর্মেশন তৈরি করে, অ্যান্ড নজিয়া, ফিলিং, ভমিটিং টেন্ডেন্সি এইগুলো কিন্তু দেখা যায়। ডায়রিয়া দেখা যায়, বিভিন্ন ধরনের মানে দেখা যায় মাথা ঘোরাচ্ছে, অ্যান্ড মানে ডিজিনেস যে ফিল হয়, হেডেক, সিক হয়ে যায় পেশেন্ট প্রচুর পরিমাণে, অ্যান্ড লস অফ অ্যাপেটাইট, খিদে কমে যায়, প্রচুর পরিমাণে টায়ার্ড হয়ে যায়, অ্যান্ড উইক হয়ে যায়। এই মেডিসিন কিন্তু যে কোনো অ্যান্টিবায়োটিক কিন্তু কখনোই ডক্টর পারমিশন ছাড়া খাওয়া উচিত না, কারণ অ্যান্টিবায়োটিক কিন্তু প্রচুর উইকনেস বাড়ায়, উইকনেসটা প্রচুর পরিমাণে বাড়িয়ে দেয়। আর কি, বিভিন্ন ধরনের মানে ইনডাইজেশন দেখা যায়। বিভিন্ন ধরনের তুমি ধরো খাবার খাচ্ছ, কিন্তু প্রত্যেকটা খাবারেই দেখছো যে সেগুলোতে তুমি নর্মালি ঠিকই থাকো, কিন্তু এখানে কিন্তু ইনডাইজেশন প্রচুর পরিমাণে বাড়িয়ে দেয়, মানে অ্যাসিডিটি টেন্ডেন্সি বাড়ায়। দেখো, কন্ট্রাইন্ডিকেশন সম্পর্কে আমরা জেনে নিই। এই মেডিসিন কিন্তু মানে বিভিন্ন ধরনের হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন দেখা যায়, অ্যানাফাইল্যাক্সিস যেটাকে আমরা বলি। তো বিভিন্ন অ্যালার্জিক যে টেন্ডেন্সি, রেসপিরেটরি ডিস্ট্রেস, অ্যানাফাইল্যাক্সিক যে ব্যাপারগুলোতে হয় সেগুলো আমরা জানি। তো এরকম যদি কোনো থাকে, তো অবশ্যই এই মেডিসিন অ্যাভয়েড করা উচিত, কারণ যখন এই মেডিসিন প্রিভিয়াসলি পেশেন্ট নিয়েছে, দেখা গেছে যে তার অ্যানাফাইল্যাক্সিস বা হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন দেখা গেছে, তো এই মেডিসিনটি কিন্তু তাদের পক্ষে অ্যাভয়েড করা উচিত। আর কি, কোলেস্ট্যাটিক জন্ডিস যদি দেখা যায়, অ্যান্ড হেপাটিক ডিসফাংশন, সেক্ষেত্রে কিন্তু এই মেডিসিন মানে বিভিন্ন ধরনের লিভার ডিজিজ, তো সেই ক্ষেত্রে এই মেডিসিনটি অ্যাভয়েড করা উচিত। তো বিভিন্ন ধরনের স্পেশাল পয়েন্টস আমরা জেনে নিই যে কী কী স্পেশাল পয়েন্টস আছে। তো দেখো, এই মেডিসিন খাবার কিন্তু 1 ঘন্টা আগে, অ্যান্ড খাওয়ার মানে খালি পেটে যদি তুমি খেতে চাও, খাবার 1 ঘন্টা আগে খেতে হবে, অ্যান্ড যদি ভরা পেটে খাও, পেশেন্টকে অবশ্যই অ্যাডভাইস করতে হবে যে 2 আওয়ার আফটার টেকিং দ্য ফুড এটা খেতে হবে। অ্যান্ড ডু নট টেক ইট ইফ ইউ হ্যাভ ইনডাইজেশন,
মানে যদি তোমার দেখা যায় প্রচুর পরিমাণে অ্যাসিডিটি বা এই টেন্ডেন্সি আছে, ইনডাইজেশন টেন্ডেন্সি, তখন কিন্তু এই মেডিসিনটি অ্যাভয়েড করতে হবে। অন্য কোনো ধরো তো অন্য কোনো অ্যাজিথ্রোমাইসিন অ্যান্টিবায়োটিক ছাড়া অন্য কোনো মানে অ্যান্টিবায়োটিক ইউজ করতে হবে। আর কি, ইউ শুড টেক দ্য মেডিসিন অ্যাট দ্য সেম টাইম অফ দ্য ডে, যেটা প্রথমেই বললাম যে যখন তুমি দিনের যে টাইমটাতে তুমি এই মেডিসিন খাচ্ছ, নেক্সট ডেতেও কিন্তু সেই টাইমে মেডিসিনটি ইনটেক করতে হবে। যদি তুমি ভুলে যাও এই মেডিসিনটি খেতে, আজকে ধরো একটা ডোজ তুমি মিস করলে, তো নেক্সট দিন ভাবলে যে না 2টো ডোজ আমি একসাথে খেয়ে নেবো, এটা কিন্তু করা যাবে না, বা এক্সট্রা কোনো ডোজও নেওয়া যাবে না। তোমার যদি 5 দিনের ডোজ দেওয়া থাকে, তোমাকে 5 দিনের ধরো তুমি একদিন ভুলে গেছো, তো সেটা মিস ডোজ, সেটাকে বাদ দিয়ে কিন্তু তোমাকে কন্টিনিউ করতে হবে 5 দিনই, এক্সট্রা ডোজও নেওয়া যাবে না। আর প্রচুর রিচ মিলের সঙ্গে এই মেডিসিন নেবেন, এটাও আগে বলেছি। ড্রিঙ্ক লটস অফ ওয়াটার টু অ্যাভয়েড ডিহাইড্রেশন, যেহেতু ডায়রিয়াল টেন্ডেন্সি এখানে থাকে, তো সেই জন্য আমাদেরকে কিন্তু প্রচুর পরিমাণে জল খেতে হবে। তাছাড়া যে অ্যাসিডিটি টেন্ডেন্সি থাকে বললাম, তো সেজন্য কিন্তু প্রচুর পরিমাণে ফ্লুইড ইনটেক অবশ্যই বাড়াতে হবে। তো আজকে আমার ভিডিওটি ছিল অ্যাজিথ্রোমাইসিন মেডিসিনটি কিভাবে আমরা ইউজ করব, ডোজেস কি, সাইড এফেক্টস, কন্ট্রাইন্ডিকেশন অ্যান্ড কিছু স্পেশাল পয়েন্টস। সো স্টুডেন্ট, আজ তাহলে এই পর্যন্ত। পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে আসছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার করো। তাহলে আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।